কলকাতার ধর্ষণ হত্যা মামলা আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ফাঁসি, আদালতের বড় মন্তব্য। জুনিয়র ডাক্তারদের সঙ্গে চরম প্রতারণা মমতার, সামনে এলো ভয়ঙ্কর তথ্য। জুনিয়র ডাক্তারদের সম্মতিতেই ময়নাতদন্ত, দেওয়াল ভাঙা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। আসল মুখ খুলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক গিরিরাজ সিং। তো এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে এবং গোটা রাজ্য জুড়ে রয়েছে আরো একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 40টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরো বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই #উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের সম্মতিতেই ময়নাতদন্ত, দেওয়াল ভাঙা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। যেই হোক কাউকে ছাড়বো না, নবান্নের বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, মমতার কথাই তোলপাড়। আরজিকর কাণ্ডে দেহের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি ডোমকে, ময়নাতদন্ত ঘিরে নতুন প্রশ্ন তদন্তকারীদের। আসল মুখোশ খুলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরজিকর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম করে তৃণমূল থেকে বহিষ্কৃত, চরম কাণ্ড ঘটালেন রাজন্না হালদার। এবার কি ফাঁসি হবে সন্দীপ ঘোষের? মারাত্মক অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য। জুনিয়র ডাক্তারদের সঙ্গে চরম প্রতারণা মমতার, সামনে এলো ভয়ঙ্কর তথ্য। আরজিকর কাণ্ড নিয়ে ছবি অনুমোদন করলো না দল, রাজন্নাকে সাসপেন্ড করলো তৃণমূল ছাত্র পরিষদ। রাজদ্রোহী রাজন্না, কুণাল দেব করতে পারেন, আমি করলেই দোষ, বিস্ফোরক রাজন্না। যেখানে গিয়েছে প্রাণ সেখানেই বসবে অভয়ার মৃত্যু। মহালয়ার দিনে আরজিকরে অন্য প্রতিবাদ। ওদের যেমন আন্দোলন করার অধিকার আছে, বাংলায় তৃণমূলেরও 3 কোটি ভোটার আছে, হুমকি হুমায়ুনের। মমতার ওপর গরিব মানুষের আস্থা এবং ভরসা আরো দৃঢ় হয়েছে, চিন্তায় বিজেপি। চ্যাংরামো হচ্ছে তৃণমূলের 10,000 মাঠে নামলে বুঝবে জুনিয়র ডাক্তারদের। আবার হুমায়ুন হুঁশিয়ারি, আমি তাদের মামলা লড়তে অস্বীকার করেছি, অন্য কাউকে খুঁজে নিতে পারে। বেফাস বিকাশ রঞ্জন, প্রেসিডেন্সি জেলে ডিম খেতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ, মিলল মোটা রুটি এবং কুমড়োর ঘ্যাঁট। রাতেই সাগর দত্তে কিঞ্জল দেবাশিসরা আবার হামলার প্রতিবাদে শুরু কর্মবিরতি, দাবি নিরাপত্তার। দূর হলো চিন্তা, পুজোর আগেই বিদ্যুতের বিল নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের, লাভ পাবেন আমজনতা। 12 ঘন্টার মধ্যে 7টি রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড় সক্রিয় হওয়ার আশঙ্কা। 5 লক্ষ টাকা সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ সুখবর, বিরাট ঘোষণা নবান্নের। উত্তর থেকে দক্ষিণ বড় আন্দোলনে নামছে ছাত্র সমাজ, জেলায় জেলায় তৈরি হলো কমিটি। নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলা আদায়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ। কলকাতার ধর্ষণ হত্যা মামলায় আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ফাঁসি, আদালতের বড় মন্তব্য। দোষ প্রমাণ হলে মৃত্যুদণ্ড সন্দীপের, বিরলের মধ্যে বিরলতম অপরাধে যেমনটা হয় জানালো আদালত। বেসরকারি হাসপাতালের থ্রেট কালচারের শিকার রোগীরা গণকনভেনশন করুন বলছে তৃণমূল। 4 তলা বাড়ি তৈরিতেও মানেননি আইন, সন্দীপের এবার অট্টলিকায় সাঁটানো হলো নোটিশ। সিবিআইয়ের নজরে এবার মর্গের বেনিয়ম, পুলিশ পরিবার কারো অনুমতি না নিয়েই যেত প্রশিক্ষণে। যেখানে গিয়েছে প্রাণ সেখানেই অভয়ার মূর্তি প্রতিষ্ঠান। প্রতিবাদের নতুন পথ জুনিয়র ডাক্তারদের। সরকারি কর্মচারী হতে গেলে যে মার খেয়ে মরতে হবে, সাগর দত্ত মেডিকেলে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। জুনিয়র চিকিৎসকদের এত অপমান মমতার, কষ্ট পেয়েছি জানালেন শুভেন্দু। আগুন এখনো নেবেনি বার্তা দিয়েই গণকনভেনশন শুরু করলেন জুনিয়র ডাক্তাররা। পরিবারের অনুমতি ছাড়াই আরজি করে ওয়ার্কশপে চাওয়া হয়েছিল টাটকা মৃতদেহ, না দিতেই বিস্ফোরক তথ্য সামনে। মহালয়ায় ধর্মতলায় মহাসমাবেশের ডাক, বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের লড়াই অব্যাহত। স্বাস্থ্য সচিবের প্রতিশ্রুতিতে অসন্তুষ্ট সাগর দত্তের জুনিয়র ডাক্তারেরা 10 দফা দাবিতে কর্মবিরতি জারি। মহালয়ার আগেই পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী, প্রথম দিন তার হাত ধরে খুলবে এই বিখ্যাত মণ্ডপের দ্বার। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, কলকাতার ধর্ষণ হত্যা মামলা, আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ফাঁসি, আদালতের বড় মন্তব্য। তো কলকাতার ডাক্তার ধর্ষণ হত্যা মামলার একটি বিশেষ সিবিআই আদালত
আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে জামিন দিতে অস্বীকার করে বলেছে যে তার বিরুদ্ধে অভিযোগের প্রকৃতি এবং গুরুতরতা মারাত্মক এবং যদি প্রমাণিত হয় তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। সিবিআই 9 আগস্ট সরকারি হাসপাতালে এক চিকিৎসকের সাথে ধর্ষণ এবং হত্যার অভিযোগে সন্দীপ ঘোষ এবং তালা পুলিশ স্টেশনের প্রাক্তন ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে আটক করেছিল। সাথে প্রমাণের ছলনা প্রস্তুত এবং এফআইআর দাখিল করতে দেরির অভিযোগ ছিল। আদালত তার আদেশে বলেছে যে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি দ্বারা তদন্ত প্রক্রিয়া জোরদার রয়েছে। সন্দীপ ঘোষের জামিন আবেদনের খারিজ করে অতিরিক্ত প্রধান বিচারক এসডে বলেছিলেন যে অভিযোগের প্রকৃতি এবং গুরুতরতা মারাত্মক এবং যদি এটি প্রমাণিত হয় তবে এর জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, যা অত্যন্ত বিরল মামলায় দেওয়া হয়। অতিরিক্ত প্রধান বিচারক এসডে উল্লেখ করেছেন যে আদালতের বিশ্বাস যে অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়া হলে এটি ন্যায় বিচারের নীতির লঙ্ঘন হবে। তিনি বলেছেন, একজন ব্যক্তি অন্যদের সাহায্যে অপরাধ করতে পারে এবং ঘটনাস্থলে অন্যান্য অভিযুক্তদের উপস্থিত থাকার কোনো প্রয়োজন নেই। তো দেখুন আজকের আরো একটি বড় খবর, জুনিয়র ডাক্তারদের সম্মতিতেই ময়নাতদন্ত, দেওয়াল ভাঙা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। তো আরজিকর কাণ্ডে রীতিমতো নাটকীয় পর্দাফাঁস, মৃতা তরুণী চিকিৎসকের ময়নাতদন্তে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে লাগাতার আন্দোলনে সরব হওয়া জুনিয়র ডাক্তাররাই এবার কাঠগড়ায়। এমনকি ঘটনাস্থল তথা চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম লাগোয়া যে দেওয়াল ভাঙা নিয়ে ওই ডাক্তার বাবুরা তথ্য প্রমাণ লোপাটের তথ্য খাড়া করতে মরিয়া, সেই ঘটনার দায়ও কার্যত চাপছে তাদের ঘাড়েই। আরজিকরের ভয়ঙ্কর ঘটনায় মৃতার ময়নাতদন্তের নানা তথাকথিত অসঙ্গতির তথ্য মেলে ধরে নেপথ্যে ষড়যন্ত্রের ন্যারেটিভ পোক্ত করতে জুনিয়র ডাক্তার বাবুরা এখনো আন্দোলনে অনড়। অথচ কি আশ্চর্য, ঘটনার দিন মৃতার ময়নাতদন্ত অন্য হাসপাতালে করার দাবি কিন্তু সেই জুনিয়র ডাক্তাররা একবারও তোলেননি, বরং তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রীতিমতো চিঠি দিয়ে যে 4 দফা শর্ত তারা দিয়েছিলেন হুবহু সেই শর্তাবলী মেনেই হয়েছিল ময়নাতদন্ত। এবং ময়নাতদন্ত চলাকালীন 2 জন জুনিয়র ডাক্তার সেখানে হাজিরও ছিলেন। যেসব তথ্যের ভিত্তিতে ছানবিন চালাচ্ছেন সিবিআই তদন্তকারীরা, সেই নথির ভিত্তিতেই ফাঁস চাঞ্চল্যকর এই তথ্য। স্বভাবতই প্রশ্ন উঠছে নিজেদের দেওয়া শর্ত অনুযায়ী এবং নিজস্ব প্রতিনিধিদের উপস্থিতিতেই হওয়া ময়নাতদন্ত নিয়ে জুনিয়র ডাক্তারদের তথাকথিত অসঙ্গতির তথ্য কোনো অলিক নাট্যের অঙ্গ নয়তো। সেমিনার রুম লাগোয়া দেওয়াল ভাঙার নেপথ্যে তথ্য প্রমাণ লোপাটের চক্রান্তের অভিযোগও সরব ডাক্তারবাবুরা। অথচ এক্ষেত্রেও তাদের দ্বিচারিতা এক কথায় বিনজির। ঘটনার দিন অর্থাৎ 9 আগস্টে আরজিকর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বিশ্রাম কক্ষ শৌচাগার তৈরির দাবি তুলে সরব হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই কাজ করতেই গত 10 তারিখ এবং 12 আগস্ট 2 দফায় সরেজমিনে পরিদর্শনের পর সংশ্লিষ্ট বিভিন্ন ঘর ভাঙা এবং ভোল বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরিদর্শন এবং সিদ্ধান্ত গ্রহণ পর্বেও সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। শুধু তাই নয়, যে বৈঠকে সর্বসম্মত ওই সিদ্ধান্ত নেওয়া হয় তার কার্যবিবরণীতে বাস্তুকার, কর্তব্যরত নার্সরা ছাড়াও জলজল করছে 3 জুনিয়র ডাক্তারের স্বাক্ষর। সিবিআই তদন্তে আতস কাচের নিচে থাকা একাধিক নথির অনুলিপি সহ সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক সঞ্জয় ভদ্রর করা একের পর এক পোস্টে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের এই দ্বিচারিতা ফাঁস হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে, জুনিয়র ডাক্তার বাবুদের এই আন্দোলন কি প্রকৃতই ন্যায় বিচারের লক্ষ্যে, নাকি গণ আবেগকে হাতিয়ার করে স্রেফ রাজ্য সরকারের ভাবমূর্তি কালিমরুক্ত করার অপপ্রয়াস? এদিকে আবার আজকের আরো একটি বড় খবর, স্বাস্থ্য সচিবের প্রতিশ্রুতিতে অসন্তুষ্ট সাগর দত্তের জুনিয়র ডাক্তারেরা 10 দফা দাবিতে কর্মবিরতি জারি। তো স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বৈঠকের পরেও কাটল না কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজের জট। জুনিয়র ডাক্তারেরা জানিয়ে দিলেন প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন তারা। হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জারি থাকবে কর্মবিরতি। বিকেলে তারা বলেছেন, স্বাস্থ্য সচিব আমাদের কেবল প্রতিশ্রুতিই দিলেন, সিসিটিভি বসানো সহ আরো বেশ কিছু প্রতিশ্রুতি দিলেন তিনি, কিন্তু এই প্রতিশ্রুতিগুলি আমরা গত 1 মাস ধরে শুনে এসেছি। আমরা আর প্রতিশ্রুতিতে ভুলব না, যতক্ষণ না নিরাপত্তা নিশ্চিত হচ্ছে আন্দোলন চলবে। তো দেখুন আজকের আরো একটি বড় খবর, জুনিয়র ডাক্তারদের সঙ্গে চরম প্রতারণা মমতার, সামনে এলো ভয়ঙ্কর তথ্য। তো দীর্ঘদিন ধরে কর্মবিরতি পালন করার পর অবশেষে সরকারের কাছে নিজেদের দাবি দাওয়া পেশ করার পর আন্দোলন তুলে নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু এখনো পর্যন্ত তাদের বেশিরভাগ দাবি পূরণ হয়নি বলে তারা আবার মুখ্য সচিবকে মেল করেছেন। আর এই পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকরা কি রাজ্যের কাছে প্রতারণার শিকার হলেন তা নিয়ে যখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ঠিক তখনই মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই দিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, যেখানে তিনি বলেছেন, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের বা মুখ্যমন্ত্রীর কি আলোচনা হয়েছে আমি তো সেটা বলতে পারবো না, কারণ আমি সেই আলোচনায় ছিলাম না। তবে আমি এটা বুঝতে পেরেছি যে মুখ্যমন্ত্রী তাদেরকে বোকা বানিয়েছেন, অর্থাৎ
জুনিয়র চিকিৎসকরা এখন আবার তাদের দাবি পূরণ হওয়া নিয়ে সোচ্চার হচ্ছেন, সরকারের কাছে নতুন করে দাবি জানাচ্ছেন। আর এই পরিস্থিতিতে সরকারের চাপ বাড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জুনিয়র চিকিৎসকদের প্রতারণা করার মতো মারাত্মক অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। তো দেখুন আজকের অন্তিম আপডেট। পরিবারের অনুমতি ছাড়াই আরজি করে ওয়ার্কশপে চাওয়া হয়েছিল টাটকা মৃতদেহ, না দিতেই বিস্ফোরক তথ্য সামনে। তো আর্থিক দুর্নীতির মামলায় এবার সিবিআই এর নজরে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন আরজিকর মেডিকেলের মর্গে বেনিয়মের অভিযোগ। ফরেন্সিক মেডিসিনের তৎকালীন বিভাগীয় প্রধান সোমনাথ দাসকে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই, আর তাতেই উঠে এলো চাঞ্চল্যকর দাবি। গত বছর 5ই জানুয়ারি আরজিকর হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞদের সর্বভারতীয় সংগঠনের একটি ওয়ার্কশপ ছিল। ওয়ার্কশপের জন্য মৃতদেহ দিতে অস্বীকার করায় এক সপ্তাহের মধ্যে বিভাগীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সোমনাথ দাসকে। 1 মাসের মধ্যে বদলি করে দেওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। নিয়ম অনুসারে ময়নাতদন্তের জন্য পুলিশের কাছ থেকে আসা দেহ ফরেন্সিক মেডিসিন থেকে অন্য কোথাও যাওয়ার কথা নয়, কারণ সেখানে মেডিকো লিগাল একটি বিষয় থাকে। দেহের উপর অধিকার থাকে পুলিশ এবং পরিবারের। কোর্ট অর্ডার ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না সেই দেহ। আরজিকর মেডিকেলের প্রাক্তন বিভাগীয় প্রধান সোমনাথ দাস জানিয়েছেন, এই সন্দীপ ঘোষের আমলেই বিভাগীয় প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কেন? সিবিআইকে তিনি জানিয়েছেন, সন্দীপ ঘোষের ইচ্ছা পূরণ না করায় এই সোমনাথ দাসকেই সেই সময় বদলি করে দেওয়া হয়েছিল। গত বছর 5ই জানুয়ারি আরজিকর হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞদের সর্বভারতীয় সংগঠনের একটি ওয়ার্কশপ ছিল। সেই ওয়ার্কশপের জন্য 2022 সালের 21 ডিসেম্বর ইএনটি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ অল্টারনারিস্ট অফ ইন্ডিয়া তরফে আরজিকরের ফরেন্সিক মেডিসিন বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান সোমনাথ দাসকে এই চিঠি লেখা হয়। বলা হয়, মৃতদেহ নিয়ে হাতে কলমে তারা ওয়ার্কশপ করতে চান, তাই ফ্রেশ মৃতদেহ প্রয়োজন, কিন্তু তা দিতে অস্বীকার করে সোমনাথ দাস লিখেছেন যে ময়নাতদন্তের জন্য পুলিশের আনা কোনো মৃতদেহ ওয়ার্কশপে দেওয়া যাবে না। কিন্তু এরপরই বিভাগীয় প্রধান পরিবর্তন করা হয় এবং সন্দীপ ঘোষের নির্দেশে মর্গ থেকে 5টি দেহ পাঠানো হয় অ্যানাটমি বিভাগে। দান করা দেহের পরিবর্তে ময়নাতদন্তের জন্য থাকা দেহ নিয়ে চলে অপারেশন শিক্ষা। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।